ময়ূররঞ্জন ঘোষ আর বিভিন্ন সাংবাদিককে তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে যাচ্ছেন। ওনারা জানেন না যে একটা সংসার গোছাতে বা তৈরি করতে বছরের পর বছর মাথার ঘাম পায়ে ফেলে করতে হয়। এক রাতে সেটা নষ্ট হয়ে গেছে। তাদের মনে আর পুজোর আনন্দ নেই। দায় চাপাচাপির ভিড়ে চলে এলাম কিছু বাস্তবিক সত্য নিয়ে। যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা রাস্তা দিয়ে যেতে যেতে গাড়ির উইন্ডো খুলে ভিডিও করতে করতে যাচ্ছেন বাইপাসের, আর দেখাচ্ছেন যে 12 ঘন্টার মধ্যে কি 16 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার জল নামিয়ে দেখিয়ে দিয়েছে, তাদেরকে বলতে চাইছি ওই বাইপাসের ধারে অজয়নগরে গিয়ে একবার ঘুরে আসবেন। সেখানে রাস্তায় এখনো পর্যন্ত 1 হাত জল, আবাসনগুলোর মধ্যে জল ঢুকে বসে আছে। আর যদি সম্ভব হয় বালিগঞ্জ এরিয়াতে এখনো বিভিন্ন এরিয়া, বালিগঞ্জ গড়িয়ার বিভিন্ন এরিয়ায় বিভিন্ন জায়গায় এখনো জল জমে রয়েছে। এই জল সরাতে কলকাতার মেয়র ব্যর্থ হয়েছে। 48 ঘন্টা পার হয়ে গেছে, কলকাতার অধিকাংশ আবাসন এখনো জলের নিচে। এবার আসি বেশ কিছু বাস্তবিক চিত্র নিয়ে। তার মধ্যে কয়েকটি বাস্তবিক চিত্র। মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন শুরু করে দিয়েছেন, ডান্ডিয়া নাচ করছেন, মদন মিত্রের গানের তালে তালে হাত তালি দিয়ে সুন্দর নেচে দেখাচ্ছেন। এছাড়াও তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারা দেখতে পাচ্ছি উৎসবে মেতে উঠেছেন। কিন্তু কলকাতা মহানগরের জন্য কি এটা সত্যি উৎসব আছে? অধিকাংশ আবাসনে তো জল রয়েছে এবং সমস্ত কলকাতাবাসী যারা গ্রাউন্ড ফ্লোরে থাকেন তাদের সমস্ত আসবাবপত্র নষ্ট হয়ে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে। অধিকাংশ পেশেন্ট যারা বাড়িতে বসে চিকিৎসা নেন, সেই সমস্ত পেশেন্টকে বাড়ি থেকে হোটেলে গিয়ে রাখতে হচ্ছে, কারণ বাড়িতে ইলেকট্রিসিটি নেই, পাম্পে জল নেই, বেসিনে জল আসছে না, কোমোটি ফ্ল্যাশ হচ্ছে না, খাবার বিশুদ্ধ জলটুকু পর্যন্ত ঘরে আসছে না। যার দরুন ম্যাক্সিমাম মানুষকে, যাদের হাতে একটু পয়সা আছে, তাদেরকে হোটেলে আশ্রয় নিতে হচ্ছে। আর কলকাতার মানুষকে শহর ছেড়ে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে। এই হচ্ছে কলকাতার বর্তমান পরিস্থিতি। এবার আসি আর কয়েকটা বাস্তবিক চিত্র নিয়ে। আপনারা প্রত্যেকেই ইতিমধ্যে দেখেছেন যে কলকাতার যে কলেজ স্কোয়ারের কথা আমরা জানি, সেখানে যে বই বাজার আছে, সেই বই বাজারে প্রতিটি দোকান জলের নিচে ছিল, যার দরুন সমস্ত দোকানের বই দেখেছি আমরা জলের উপর ভেসে বেড়াচ্ছে। কয়েকশো দোকানের সমস্ত বই নষ্ট হয়ে গেছে। এছাড়াও সমগ্র কলকাতার যারা গ্রাউন্ড ফ্লোরের দোকান, প্রত্যেকের দোকানের সমস্ত জিনিসপত্র ভিজে নষ্ট হয়ে গেছে। সেই জিনিসগুলো পুনরায় আর ব্যবহার করা যাবে না। সুতরাং ব্যবসায়ীদের ক্ষেত্রে যেমনভাবে ক্ষতি হয়েছে, তেমনভাবে প্রতিটা বাড়ির যে আসবাবপত্রগুলো থাকে সব নষ্ট হয়ে গেছে। যে সমস্ত দিন আনা দিন খাওয়া বাড়ির লোকজন, তার বাড়িতে যে শোবার বিছানা, তার বাড়িতে যে ছোট আলমারিটি আছে, তার বাড়িতে বসার জন্য যে ছোট সোফাটি আছে, সব নষ্ট হয়ে গেছে, একেবারেই নষ্ট হয়ে গেছে। 12টা প্রাণ ঝরে গেছে। 2 লক্ষ টাকা অনুদান দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে রাজ্যে একটা প্রাইভেট স্কুলের টিউশন ফিস বছরে 2 লক্ষ টাকা, সেই রাজ্যে পরিবারে যিনি অর্থ উপার্জন করেন, তার প্রাণ চলে যাওয়ার পরে 3টি বাচ্চা, 2টি বাচ্চার ওই 2 লক্ষ টাকায় কদিন চলবে বলতে পারবেন? আসলে এগুলো বলাটা খুব সহজ, কিন্তু বাস্তবিক পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে এটা অনুভব করাটা কতটা কঠিন সেটা বোধহয় তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত যুবনেত্রীরা জানেন না, যারা রাস্তা থেকে বাইপাসের ধারের ভিডিও করতে করতে ময়ূররঞ্জন ঘোষ আর বিভিন্ন সাংবাদিককে তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে যাচ্ছেন। ওনারা জানেন না যে একটা সংসার গোছাতে বা তৈরি করতে বছরের পর বছর মাথার ঘাম পায়ে ফেলে করতে হয়। এক রাতে সেটা নষ্ট হয়ে গেছে। তাদের মনে আর পুজোর আনন্দ নেই। সমস্ত পুজোর আনন্দ তৃণমূল কংগ্রেসের নেতার মনে এখন উৎসবে মেতে উঠেছেন, কিন্তু মহানগরে বছর বোধহয় আর উৎসবে মাততে পারল না। কি বলবো বন্ধুরা, সত্যি সত্যি কলকাতার এই বিষয়টা নিয়ে সত্যি খারাপ লাগার একটা ব্যাপার বর্তমান সময়, বা এই বছর কলকাতায় যেভাবে ভয়াবহ বৃষ্টি হলো, এই বৃষ্টি কিন্তু সত্যি বিগত অনেক বছর দেখা যায়নি। তবে এই বৃষ্টি নিয়েও অনেক পাবলিক কটাক্ষ করে বলছে যে এই বৃষ্টিটা নাকি আমাদের রাজ্যের স্বয়ং সম্মানীয় মুখ্যমন্ত্রী ফিতা কেটেছে হিজাব পরে নাকি, এটা মানুষের বক্তব্য, তাই জন্য নাকি এটা হয়েছে।
জানি না তোমরা কি জানাবে, তোমাদের কি মতামত, তোমাদের মতামত অবশ্যই তোমরা জানাবে। এই মেয়েটার ব্যাপারে একটু বলে দিই, যে ভিডিওটা মেয়েটা করেছে, ওনার প্রোফাইলে উনি লিখেছে এই বাস্তবতায় ওদের কোনো মানবিকতা নেই, আছে উল্লাস ডুবছে উৎসবে, ঠিক আছে। তো যাই হোক, আমি একটা তোমাদের কথা বলি, যেটা হলো যে সত্যিই তো কলকাতার মতন জায়গায় দাঁড়িয়ে যেভাবে এত বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে যেই কতজন মানুষের প্রাণ ঝরে গেল, ইলেকট্রিক শক খেয়ে অনেকজন মানুষের প্রাণ ঝরে গেছে, এটা আমরা দেখেছি, তোমরাও আশা করি দেখেছো। এই ভিডিওগুলো ফেসবুকে বিভৎস পরিমাণে ভাইরাল হয়েছে, বিভৎস পরিমাণে কিন্তু ফেসবুকে এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে। কিন্তু কথাটা ওইটা না, কথাটা হলো যে 2 লাখ টাকা করে যদি দিয়ে থাকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তো সত্যিই কি 2 লাখ টাকায় তাদের জীবন গড়ে যাবে? সত্যিই কি 2 লাখ টাকায় তাদের সংসার চলে যাবে? শোনা যায় যে কেউ মদ খেয়ে মারা গেলে তাকেও বেশ ভালো টাকা দেওয়া যায়। এখানে মানুষ মদ না খেয়ে, কারেন্টের শর্ট খেয়ে, ইলেকট্রিক শর্ট খেয়ে সেখানে কিছু কিছু লোক আমাদের ছেড়ে চলে গেছে। তাদের পরিবারের অবস্থাটা সত্যিই কেমন আজ? কলকাতায় যেইভাবে জল জমেছে এই বছর, এরকম জল কিন্তু এর আগেও কিন্তু আমরা দেখিনি, মানে এর বিগত বছরগুলো কিন্তু আমরা দেখিনি। কিন্তু সত্যি কলকাতায় অনেক আবাসন দেখলাম যারা ফ্ল্যাটের মধ্যে প্রায় মাজা অবধি জল হয়ে গেছে, মাজা, মানে যারা গ্রাউন্ড ফ্লোরে সত্যিই থাকতো তাদের কি ঘরে কিছু টিকে ছিল? খাতাপত্র, বই, তারপরে তোমার মনে করো ঘরের যেসব জিনিসগুলো হয়। এই প্রিয়ন্তী যেমন বললো, তোমার কলকাতার মতন জায়গা দাঁড়িয়ে প্রচুর লোক নিয়ে হোটেলে উঠেছে, যাদের সত্যি তো যাদের বাড়িতে একটা ভালো বয়স্ক রুগী আছে, যারা বাড়িতে ট্রিটমেন্ট করে, ঘরে হোম ট্রিটমেন্ট যারা নেয়, তারা বিছানায় হয়তো থাকে সবসময়, তো তাদের অবস্থা কি দেখো, বিছানায় আছে, নিচে জল, মানে একটু বিছানা থেকে হাতটা নামলেই জল, বা বিছানাতেও জল উঠে গেছে। হ্যাঁ, এটা হয়েছে, কারণ গ্রাউন্ড ফ্লোরে 1 মাজার মতন জল অনেক আবাসনে দেখা গেছে। তো তাদের ঘরের অবস্থাগুলো কীরকম ছিল? একটা ভিডিও আমি দেখলাম যে কেউ রাত্রেবেলা শুয়েছিল, তারা নিচে শোয়, মানে একদমই নিচে শোয়, গ্রাউন্ড শোয়, ঠিক আছে। তো দেখলাম সেই শুয়ে আছে, দেখলাম পরের দিন বিছানা কাতা একদম জলে টয়টুম্ব হয়ে গেছে, বলছে এখানে আমার শুয়েছে, মানে বিছানা পুরো কড়াই রয়েছে, বিছানা পুরো কড়াই, কিন্তু জলের টয়টুম্ব হয়ে গেছে। মানে সত্যি ভাবা যায় কী পরিমাণে বৃষ্টি হয়েছে, এটা কিন্তু ভাবার বিষয়। তো যাই হোক, এবার সেই জায়গা দাঁড়িয়ে যত লোক কারেন্টের শক খেয়ে আমাদের রাজ্য, মানে আমাদের দেশ ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে যারা, তো তাদের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি 2 লাখ টাকা করে সত্যিই দিয়ে থাকে, আমার মনে হয় 2 লাখ টাকায় তাদের জন্য কিছু হবে। আমার মনে হয় যে তাদের ফ্যামিলিতে একজন করে কাজ দিয়ে দেওয়া উচিত। এমন লোক আছে যারা একই বাড়ির মেম্বার 3-4 জন, সবাই পার্টির সোর্সে কাজ পেয়েছে, ঠিক আছে, পার্টির সোর্সে কাজ পেয়ে বেশ ভালো মায়নাও আছে হয়তো তাদের, ঠিক আছে। তো এরকম এদেরকেও হয়তো এদের বাড়ির একটা মেম্বারকে কোনো না কোনো জায়গায় সরকারি দপ্তরে চা দেওয়া বা কোনো কাজ বাজ একদম নিচু পোস্টের কাজ দিলেও কিন্তু দিতে পারে। কারণ সত্যি তো যেই বাড়ির বাবা মারা গেছে, বা মানে যেই বাড়িতে একটা বউ বা তার 2-3টে সন্তান আছে, বা 2টো সন্তান আছে, তাদের অবস্থার কেমন? তাদের কি 2 লাখ টাকায় চলবে সংসার 2 বছর? 2 বছর চলবে? 2 বছর কথা বাদই দাও, যদি অনেকে আছে আবার ভাড়া বাড়িতে থাকে, বা অনেকে প্রাইভেট স্কুলে যারা পড়াশুনো করায়, তার কী পরিমাণে খরচা। আমার মনে হয় যে তাদের বাড়ির একটা মেম্বারকে ছোটোখাটো একটা জব দিয়ে দেওয়া, আমার মনে হয় এটাই মনে হয় ভালো, দিয়ে দেওয়া একটা উচিত। কারণ এর আগে তো অনেক জায়গায় অনেক কিছু হয়েছে, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী কিন্তু অনেক লোককে বিভিন্ন জায়গায় জব দিয়েছে, মানে কাজ দিয়েছে, সেই জায়গা আমরা দেখেছি। সেই জায়গা আনতে দাঁড়িয়ে কলকাতার মতন জায়গায়, এবং কলকাতার ইলেকট্রিক যে কোম্পানি, ওই ইলেকট্রিক কোম্পানিকে মমতা ব্যানার্জি দায় সারছে, এটা তো ওদের কাজ, এটা তো আমাদের কাজ না, এটা ওদের কাজ, ওরা এই বিষয়টা ওরা দেখবে, এটা তো আমরা দেখবো না, এই বলে কিন্তু দায় সারার চেষ্টা করছে। কিন্তু কেউ বলছে যে তাদের কাছ থেকে কিন্তু আমাদের রাজ্য সরকার অনেক টাকা নিয়েছে, ওই জন্য এই বিষয় নিয়ে তারা দেখবে না, এবার জানি না তোমাদের কি মতামত, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আজকে এই প্রয়ন্তীর আমি বক্তব্যটা তোমাদের সামনে রাখলাম, তোমাদের শোনালাম। আর সত্যি কলকাতার মতন জায়গায়, যে কলকাতা হলো ওয়েস্ট বেঙ্গলের একটা বলতে পারো কিডনি, ওয়েস্ট বেঙ্গলের একটা মানে মেন জায়গা, সেই জায়গায় যদি মানুষের এই অবস্থা হয়, সেই কলকাতার মানুষকে গিয়ে যদি গ্রামগঞ্জে বা আশেপাশে বাড়িতে গিয়ে মানে ঘরে উঠতে হয়, বা আশেপাশে বাড়িতে লোকের বাড়িতে গিয়ে তাদের আশ্রয় নিতে হয়, তাহলে এর থেকে লজ্জার আর কী থাকতে পারে? সত্যি। আর অনেকে বলছে, দেখা যাচ্ছে অনেক ইউটিউবাররা দেখছে যে দেখো জল কোথায়, এখানে তো আর জল নেই, দেখো তোমরা দেখো সকালবেলা জল ছিল, বিকেলবেলা কিন্তু জল নেই। সত্যি তো কলকাতার মধ্যে এমন কিছু জায়গা আছে যেসব জায়গায় এখনও জল আছে, এখনও হয়তো জল আছে, অনেক জায়গা কিন্তু কলকাতার মতন জায়গা আছে। যাই হোক, তোমাদের কি মতামত, তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা জানাবে কমেন্টে, যে তোমরা কোথা থেকে ভিডিও দেখছো, তোমাদের ওইখানেও কি, তোমাদের পার্শ্ববর্তী এলাকায় কোনো বাড়িতে কি জল ঢুকেছিল, বা জল এখনও কি তোমাদের ওখানে জল আছে, সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও। নেক্সট তাহলে এই বিষয় নিয়ে আমি একটা সুন্দর করে গুছিয়ে আর একটা লং ভিডিও বানাবো তোমাদেরকে বলার জন্য। আর কি বলবো, এই বিষয় নিয়ে আমার আজকের বক্তব্যটা এখানেই শেষ করছি। নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব, আর ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তোমাদের মতামত অবশ্যই জানতে হবে। আর এটাই আজকে আমাদের শেষ করছি, বাই বাই।